জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে জয় পরাজয় নির্ধারিত হয় মানুষের ভালোবাসা থেকে আল্লাহর হুকুমে। আমি যেই সাড়াটা আপনারাও দেখছেন, আমিও দেখছি, অভূতপূর্ব একটা সাড়া। আশা করি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি 12 তারিখে সেটা ভোটের মাঠের ফলাফলেই প্রতিফলিত হবে। আমি তো দেখলাম বহিষ্কারের পরে সারাটা কয়েক গুণ বেশি বেড়ে গেছে। জানি না কি রহস্য। হয়তো মানুষ আঘাত পেয়েছে, হয়তো মানুষ মনে করেছে যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমাদেরকে ছেড়ে চলে গেলেন তার লাশও দাফন হয় নাই, তার আগেই যখন 9 জনকে বহিষ্কার করা হলো, হয়তো মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি। আমি সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছি। আমি আমার আপামর জনসাধারণ, আমার 5 লক্ষ ভোটার, আমি সকলের কাছ থেকেই সাড়া পাচ্ছি। 1973 সালে এই আসন থেকে আমার বাবা ভাষা আন্দোলনের সিপাহসালা জননেতা অলি আহাদ স্বতন্ত্র নির্বাচন করে নৌকার জোয়ারের সময় স্বতন্ত্র নির্বাচন করে জয়লাভ করেছিল। তৎকালীন সরকার বাবাকে সংসদে যেতে দেয় নাই। আমি আশা করব এই ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়। অর্থাৎ আপনাদের ভোটে আমি যদি সৃষ্টিকর্তার কৃপায় সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে কোনো মহল, গোষ্ঠী, দল বা মানুষ যেন সাহস না করে জনগণের রায়কে উল্টে দিয়ে ফলাফল পরিবর্তন করা। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা আমার সাহস, আপনাদের সহযোগিতা আমার শক্তি। আপনারা আছেন বলেই আমি আছি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ক্ষমতায় এক এক সময় এক এক দল গেছে, কিন্তু আমার সংখ্যালঘু ভাইদের ওপরে নিপীড়ন নির্যাতন কোনো আমলেই কম হয় নাই। আমার মনে আছে 2018 সালের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি যখন সংসদে গেলাম, আমি প্রথম আলোর একটা রিপোর্ট তুলে ধরে বলেছিলাম, বাংলাদেশে স্বাধীনতা উত্তর যেখানে সংখ্যালঘুর পার্সেন্টেজ বা শতকরা হিসাব প্রায় 20%, 22% ছিল, সেই সংখ্যা কমতে কমতে এখন 9% এসে কেন দাঁড়ালো? এই জন্যে বাংলাদেশের রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় গেছে, কেউ দায় অস্বীকার করতে পারবে না। আমি রামুতে গেছি, নাসিরনগরে গেছি, বানরিপাড়ায় গেছি, কুমিল্লায় গেছি, রংপুরে গেছি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের মন্দিরে যখন হামলা হয়েছে, আমাকে বিএনপির তরফ থেকেই পাঠানো হয়েছিল এবং আমি জায়গাগুলো পরিদর্শন করেছি। আশা রাখি আমাদের এই এলাকা যেমন বাউল গানের, তেমন কীর্তনের, আবার তেমন ওয়াজ মাহফিলের। আমি তো হাসতে হাসতে বলি যে আমার সকাল শুরু হয় ওয়াজে, দুপুর গড়ায় বিকাল হইতে না হইতে আমি দেখি বাউল গান আরম্ভ হয়েছে, আবার রাত্রে বেলা 9টা-10টার পরে কীর্তনের আওয়াজ আসে আমার বাড়িতে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, স্মরণ করবেন গত 15 বছর কারা আপনার পাশে ছিল। গত 15 বছর নানান জুলুম অন্যায়ের বিরুদ্ধে কারা প্রতিবাদ করেছে। গত 15 বছর কারা আপনাদের সুখে দুঃখে আপনাদের সঙ্গে ছিল। এই সকল কিছুর বিবেচনায় যদি আপনাদের মনে হয় সত্যের সঙ্গে থাকার স্বার্থে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, বালু ব্যবসা, মাটি ব্যবসা এইগুলো বন্ধের স্বার্থে আপনাদের ভোটটা, মহামূল্যবান ভোটটা আপনারা আমার কাছে আমানত রাখবেন। আপনারা পরীক্ষা করে দেখেন, যদি আমি আপনাদের ভোটের মর্যাদা না রাখতে পারি, 5 বছর পরে আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না। অনেক তো পরীক্ষা করলেন,
আর একটা বার পরীক্ষাটা করে দেখেন। আমি স্বতন্ত্র প্রার্থী, আমি কোনো দলের না, সুতরাং আমি আপনাদের প্রার্থী, আমি জনগণের প্রার্থী, আমি সকল দল মতের মানুষের প্রার্থী। ভোট চাওয়ার সময় আমি কিন্তু আপনাদের সকলের কাছে ভোট চাইছি, সকলের দোয়া চাইছি, সকলের সাহায্য চাইছি। আমি আপনাদের সকলকে নিয়ে সরাইল এবং আশুগঞ্জকে একটা মডেল উপজেলা করব ইনশাআল্লাহ।